কেন করতে দেওয়া হবে না? আপনাদের প্রোগ্রামটা কি? আমাদের আজকে প্রোগ্রাম হলো একটা প্রেস কনফারেন্স করতেছি। প্রথমে আসার পরে আমাদের ব্যানারের উপরে হামলা করছে। কে করছে? ব্যানারের উপরে হামলা করছে যে ভাইরা, তাদের কিছু ফুটেজ আছে, আমরা শেষ করতে এগুলো আমরা প্রকাশ করবো ফুটেজগুলো, সে সময় দেখতে পারবেন আপনারা। তো এই হামলাটা করছে, তখন এই প্রশাসনের বাইরে কোথায় ছিল? এখন তারা বলছে আমাদের প্রোটোকল দিতে আসছে। দ্বিতীয়বার এই হামলার প্রায় 2 থেকে 3 মিনিট পর আবার আমাদের কাগজের উপরে হামলা করছে। আমার হাত থেকে কাগজ দিতে পারে না, এর হাত থেকে কাগজ ছিনাই নিছে। 2-3 মিনিট পর্যন্ত প্রশাসন একটা হামলার পরেও 2-3 মিনিট পর্যন্ত প্রশাসন কি করছে? এরা কি করছে? আমরা জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা প্রশাসনের কাছ থেকে এটা পাবো। তারা টাকার কাছে বিক্রি হচ্ছে, আমরা টাকার কাছে বিক্রি হচ্ছে না, এটাই হচ্ছে মূল কথা। এখন আমরা জানিই না, তারা না জানাই তারা করতেছে, আমাদেরকে জানানোই হয়নি এখন পর্যন্ত। তিনজন বাইরে, দুইজন ছিল, তিনজনকে আমি দেখিনি। আমি যখন আন্দোলন ছিলাম তখন তাদেরকে দেখিনি। এখন থানায় এসেছি যে আমাদের আজকের যে ঘটনাটি ঘটে গেছে, এটার হচ্ছে আমাদের জীবনের নিরাপত্তা আছে, আমরা সাধারণ ডায়েরি করতে আসছি। আজকের যে ঘটনা, ইউনো যে ঘটনাটি ঘটাইছে, মানে পরবর্তীতে সে আমাদের উপরে যে আরো মানে বড় ধরনের কোনো আক্রমণ সে আমাদের উপরে করবে না, তার তো কোনো নিশ্চয়তা নাই। আচ্ছা, আগে যে আপনাদের ছাত্র আন্দোলনই আপনাদের সাথে জড়িত ছিল, তাদের একটি পক্ষ দেখলাম যে আপনাদের বিপক্ষে এসে কথা বলতেছে বা এটা বলতেছে তাদেরকে ডাকেন নাই, এই বিষয়টা কি? আজকে যারা বিরোধিতা করছে তারা, আপনারা জানেন যে তারা একটা দল করে, তো একটা দলের অংশ হিসেবে সে তো আর, হ্যাঁ সে ছিল, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাউফলে তাদের ভূমিকা ছিল, তারা আমাদের সাথে অংশগ্রহণ করছে, তাদের ভূমিকা অপরিহার্য, কিন্তু তারা বর্তমানে একটা দল করে, তো দলের ক্ষেত্রে দল করে তো সে তো আর এই বানায় আসতে পারে না। আমার সাথে যে আচরণটা করা হচ্ছে, মানে আমি এখন আমার জীবনের নিরাপত্তা চাচ্ছি, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এখন যে আমি বাসায় যাব, মানে আমার এখন বুক কাঁপতেছে, আমি কিভাবে বাসায় যাব? থানার ভিতরে কিছু পুলিশ আছে, তারা মানে আমাদের সাথে